ওই দেখুন কালো মেঘ দেখা যাচ্ছে। সেক্টর 5-এ দাঁড়িয়ে রয়েছি। সেক্টর 5-এ কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে। তো পুরো রাজ্যের কি পরিস্থিতি একবার এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি হবে, কখন হবে, কোথায় কোথায় হবে। সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সান্নিক, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? দেখো অতনু, এক সপ্তাহ আগে থেকেই মোটামুটি পূর্বাভাস ছিল এই সপ্তাহের শুরুতেই কিন্তু বৃষ্টি হতে পারে তেমনটা জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে। আর সেই পূর্বাভাস অনুযায়ী যেমনটা আজকে বলা হচ্ছে, আজকে মোট 7 জেলা দক্ষিণবঙ্গের, সেখানে কিন্তু বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, এমনটাই আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানাচ্ছে। কোন 7 জেলা আমি একেবারে তোমাকে নাম করেই বলে দিচ্ছি: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই 7টি জেলার দক্ষিণবঙ্গে সেখানে আজকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। এবং এই কারণে কিন্তু যেরকম তাপপ্রবাহের পরিস্থিতি ছিল, পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল, সেই তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু আর থাকছে না। তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আর সান্নিক, কলকাতাবাসীর জন্য কোনো সুখবর আছে? একেবারেই কলকাতাবাসীর জন্য তো অবশ্যই সুখবর রয়েছে, তবে আজকে কালবৈশাখী হয়তো হবে না কলকাতাতে। কলকাতায় কালবৈশাখী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিকে হওয়ার একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে। এবং যখন আমি লাইভটা শুরু করার আগেও যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে কতবার একবার রোদ উঠছে, একবার মেঘলা আকাশ হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু সকাল থেকেই আকাশ বেশ মেঘলা রয়েছে এবং বিকেলের দিকে বৃষ্টিপাতও হতে পারে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। অতনু, ধন্যবাদ। এ গেল খুশির খবর, এ গেল সুখের খবর যে একটু হলেও স্বস্তি পাওয়া যেতে পারে। এই জোহন জেলা থেকে হয়তো কিছুটা হলেও নিষ্কৃতি মিলতে পারে। আর এবার তারই সঙ্গে একটা মন খারাপ করা খবরও আপনাদের দিয়ে রাখি, তা হলো মৌসুমীতে প্রবল জলোচ্ছ্বাস। সেই জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছেন। উত্তাল সমুদ্র, আর তাতে বাসিন্দারা আতঙ্কে রয়েছেন যে বাঁধে না ক্ষতি হয়ে যায়। সকাল থেকে টেনশনে মৌসুমী মানুষ। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অবস্থা বাঁধের, কেন টেনশন করছেন এলাকার মানুষ? সুন্দরবনের যে সমস্ত নদী বাঁধ রয়েছে একদম কাঁচা মাটির নদীর বাঁধ, এবং সেই কারণেই কিন্তু মানুষজনের কিন্তু আশঙ্কা। একদিকে যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে একটা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি প্রবল হাওয়ায় তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। তো এলাকার মানুষ যারা আশঙ্কায় রয়েছেন, আজ সকাল থেকে আতঙ্কে রয়েছেন, তাদের বক্তব্য একটু শুনে নিই। প্রত্যেক বছর নদীর ঢেউতে আমরা থাকি। এখন আবার যে এই যে বিকেল থেকে ঝড় হবে, এই ঝড়ের খুব আছি, আমরা চিন্তায় আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আমি কী করে কোথায় থাকবো? আমাদের বাঁধের ওইতে ঘর, আর নদীতে যখন তখন উত্তাল হচ্ছে। নদী যদি আবার ওই কিছু হয় রাতি ভীতি, এইটাই ভয়। আমরা খুব ভয়ের আতঙ্কে আছি। প্রশাসন কিছুই বলে না, প্রশাসন দেখতেই আসে না যে আমাদের কীরকম আছি না আছি, বাঁধটা কী হলো না হলো, কিছুই দেখতে আসেনি। ঝড় হতে পারে, মৎস্যজীবীদের আগেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে এবং উপকূল পাড়ে যারা রয়েছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে। ঝড় কেন, টর্নেডো হতে পারে। নামখানার ছবি দেখুন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। অতি ভয়াবহ বজ্রপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এলাকার সমস্ত জনসাধারণকে আগামী শুধু নামখানা নয়, উপকূলবর্তী এলাকা যেমন দীঘায় সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস। আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, ঝড় হতে পারে। পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, সপ্তাহের প্রথম দিন এই সময় দীঘা বোধহয় একটু হালকা থাকে, মানে পর্যটকের পরিমাণ অন্তত উইকেন্ডে যতটা থাকে তার তুলনায় কিছুটা কম থাকে। সকাল থেকে যে আবহাওয়া, সেই আবহাওয়ায় যারা রয়ে গেছেন দীঘায়, পর্যটকরা নিশ্চয়ই এনজয় করছেন।
হ্যাঁ, একেবারে অতনুদা কিন্তু এনজয় করছে পর্যটকরা, যারা দীঘাতে আসা পর্যটকরা তারা উপভোগ করছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, যেখানে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আজকে সোমবার এবং মঙ্গলবার বুধবার কিন্তু যেখানে যে ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তাল হবে সমুদ্র। সেক্ষেত্রে কিন্তু যে পর্যটকরা কিছুটা স্বস্তি হলো, তারা আনন্দ উপভোগ করছে, কেউ বা গাড়োয়ালে বসে আর কেউ বা সমুদ্রে স্নান করছে। যেক্ষেত্রে কিন্তু সমুদ্র ব্যাপক উত্তালও রয়েছে সৈকত শহর দীঘা, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারিও রেখেছেন যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যে দক্ষিণবঙ্গ, যেখানে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু আজ সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং এই যে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায় যে ব্যাপক ঝড়ো হাওয়া সহ এবং দীঘাতেও কিন্তু ব্যাপক ঝড়ো হাওয়া বইছে এবং উত্তাল রয়েছে সমুদ্র কিন্তু ফুলে ফেপে উঠেছে সমুদ্র। যেখানে উত্তাল গতকাল যেখানে ছিল মেঘাচ্ছন্ন, হালকা মেঘাচ্ছন্ন, আজকে কিন্তু সকাল থেকে একদম কালো মেঘে ভরে আছে এবং সমুদ্র কিন্তু যথেষ্টই উত্তাল রয়েছে এবং পর্যটকরা যথেষ্ট কিন্তু স্বস্তি উপভোগ করছে এবং আশায় আছে উপকূলবর্তী এলাকার মানুষ কখন বৃষ্টি হবে এবং তারা স্বস্তি উপভোগ করবে। আচ্ছা, ধন্যবাদ।